আমার ভাইরা, ইদ্রিস নবী বুক পেতে দিল, রূহটা কবজ হয়ে গেল। ইদ্রিস পয়গম্বর থপ করে জমিনে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে রূহটা আবার দেওয়া হলো। রূহ দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বরকে আজরাইল জিজ্ঞাসা করছে, বন্ধু ইদ্রিস, বলেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? মুফাসসিরগণ লেখেন, তাফসীরে খাজেন, তাফসীরে মুনীর, এই দুইটা তাফসীরে অত্যন্ত সুন্দর একটা বর্ণনা দিয়েছেন ইদ্রিস পয়গম্বরের মৃত্যু নিয়ে। এইবার মৃত্যুটা কেমন হলো ইদ্রিস পয়গম্বর বর্ণনা করছে। বলছে আজরাইল এত কষ্ট হয়েছে। মুফাসসিরগণ লেখেন, ইদ্রিস পয়গম্বর বর্ণনা করেছেন, একটা জেতা ছাগল দাঁড়ায় করে জবাই করার আগে জেতা ছাগল দাঁড় করাইয়া সামনা ছুলাইয়া লবণ লাগাই দিলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস নবী হয়েছে। কবরে রাজা কত যে কঠিন, সইতে আমি পারব না। পারবেন? মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে আমি পারব না। ও দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজা কত যে কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে। বিশ্ব নবীকে বলেন, হ্যাঁ নবী, আমি আপনাকে কোরআন দিলাম, আপনি না খেয়ে থাকবেন, মার খাবেন, এজন্য কোরআনটা দেই নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাশকা হচ্ছে আপনাকে অনাহারে থাকবেন, না খেয়ে থাকবেন, কষ্ট করবেন, মার খাবেন, এজন্য দেই নাই। এখন আমরা প্রশ্ন করি, আল্লাহ মার খাওয়ার জন্য যদি আপনি কোরআন আমাদেরকে না দিয়ে থাকেন, তাহলে সারা বিশ্বে তো শুধু মুসলমান মার খাচ্ছে, ঠিক না? খাচ্ছে না ভাই? মার খাচ্ছে কেন? এজন্যই খাচ্ছে, আল্লাহ বলেন, এমন কিতাব আমি তোমাকে দিলাম, এই কিতাব সমস্ত প্রশংসা। এই কিতাবে যা আছে, পৃথিবীতে এমন কোন কিতাব তুমি বের করতে পারবে না যে প্রশংসা কিতাব একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো নয়। যতগুলো কিতাব পৃথিবীতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আল্লাহ তাআলা আমি নাযিল করলাম আপনার প্রতি। শুধু কোরআনটা পাওয়ার পর আপনি আনন্দ করবেন, খুশি থাকবেন, শুকরিয়া আদায় করবেন। কার দিকে? আল্লাহর উপর প্রশংসা আদায় করবেন আপনি। এই কথা বলে তিনি ক্ষান্ত হলেন না। কত কথা কোরআনের জন্য আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এখন বলেন তো, আমি যদি ঈমান আনার পরে আল্লাহ আমাকে বলে ঈমান আনো, তাহলে বোঝা যায় আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে। আমার উত্তর করলে আল্লাহকে ভয় করো, বারবার বলছে আল্লাহকে ভয় করো। আমরা বলি আল্লাহকে আমরা ভয় করবো কি করে? ভয় তো আমরা করছি, আপনাকে ঈমান এনেছি কিভাবে আর আল্লাহ আপনি বিশ্বাস করবেন? এবার আল্লাহ বলছে, বান্দা তুমি যে ভয় করেছো আমি আল্লাহকে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা জানো? ওই রকম ভয় করো যখন তোমার রব তোমাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, শোনো, তুমি তো ভয় করেছো। কেমন ভয় করলে? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু, যারা বলছে রব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ,
যারা বলছে আমার রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ কি করব তোমরা জানো বলে কি করবেন? আল্লাহ বলে শোনো, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার চতুর সাইড দিয়ে ফেরেশতা নাজিল করব যাতে আজরাইল তোমার মৃত্যুটাকে সহজ করে নিয়ে আসে। আপনাদের এই এলাকার লোক সুবহানাল্লাহ জানে না? জানে না? আগে মনে কইছিল, এখন পারে না। ভাই শিখে নেই আপনারা? তাদের যেমন জান নাই, কেউ জান না। না গেলে শিখবেন কি করে? মসজিদের হুজুরের কাছে না আসলে শিখবেন কি করে? হ্যাঁ, এগুলা কথা। এটা তৃতীয় বার্ষিকী মাহফিল, এর আগে মাহফিল হয়েছে না? সুবহানাল্লাহ বলতে জানেন না? আপনারা বলেন সুবহানাল্লাহ। এইবারে একটু সাউন্ড হচ্ছে, আরো বলেন সুবহানাল্লাহ। এই তো আসলে বলেন ঠিক, গলায় জোর আছে, কিন্তু আপনাকে হিট দেওয়া লাগে যতটুকু বুঝতে। নিশ্চয়ই যারা বলছে রব্বুল আল্লাহ, আপনি আমাদের রব, একথা বলার পর যদি তুমি মারা যাও তোমার চতুর্দিকে আমি ফেরেশতা লাগিয়ে দিই যাতে আজরাইল তোমার মৃত্যুটা সহজ করে নিয়ে আসে। মৃত্যুর ঘটনা কি খুব সহজ না কঠিন? কেমন কঠিন জানেন? ইদ্রিস পয়গম্বরের কাছে আজরাইল চলে যাওয়ার পর বলছে, পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। একটু বন্ধুত্ব করবেন? বলছে কেন? আপনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব করলে আমার কত সম্পর্ক ভালো হবে জানেন? ইদ্রিস পয়গম্বর চিন্তা করে এর সঙ্গে বন্ধুত্ব, যেহেতু আল্লাহ আজরাইল আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, তাই এর সঙ্গে বন্ধুত্ব করলে আমার একটা লাভ হবে, সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা থেকে একটু রেহাই পাবো। সুবহানাল্লাহ। কি টেন্ডেন্সি ছিল নবীদের! তারা জানতো মৃত্যুর কত যন্ত্রণা, কত কষ্ট হয় মৃত্যু। আমার গলাটা বসে যাচ্ছে। বন্ধুগণ, যে টাইমে মাহফিল শেষ হয় সে টাইমে আপনাদের এলাকায় মাহফিল শুরু করেছি। গলা ভেঙে গেলে আপনারা রাগ করবেন নাকি? একটু কষ্ট করেও কথাগুলো শুনে যান। সামনে একটা কবরস্থান, এই জমিনে বসে আছি, সাথে একটা মাদ্রাসা। কত সৌভাগ্য আমাদের, আমরা কল্পনা করতে পারবো না। এখানে হচ্ছে কোরআনের কথা, সাথে একটা মাদ্রাসা। সকাল হলে ছাত্ররা তেলাওয়াত শুরু করে দেয়, আবার বিকেল হলে তারা কোরআন তেলাওয়াত করে। সকাল সন্ধ্যা তেলাওয়াত হচ্ছে। পাশে একটা কবরস্থান। কত সুন্দর একটা পরিবেশ, নীরব পরিবেশ। আমরা কোরআনের কথা বলছি, ঠিক না বেশি? যে টাইমে শুরু শেষ হয় সে টাইমে শুরু, যাই হোক কতদূর যাওয়া হয়, ঠিক না বেশি? এইবারে পয়গম্বর চিন্তা করে এনার সঙ্গে বন্ধুত্ব করতে আমার করা হতো, তবে দেখি একটু বাজায় দেখি কেমন ফেরেশতা উনি। ইদ্রিস পয়গম্বর একটু বাজায় দেখতে চায় উনি কেমন ফেরেশতা। আজরাইল আবার কেমন হয়? মানুষের মতো নাকি? না, বলবো না। ফেরেশতারা নিষ্পাপ নাকি? পাবি নিষ্পাপ। তারপরে ইদ্রিস পয়গম্বর চিন্তা করে একটু টাচ করে দেখি তো উনি কেমন ফেরেশতা। বলছে, দোস্ত, বন্ধুত্ব বানাতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি? যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে অন্তত মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহ বলেন, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণায় অনেক কঠিন, খুব নাকি কষ্ট হয়। আজরাইল, দয়া করে আমার রূহটা কবজ করে নাও, আমার তাড়াতাড়ি রূহটা আমার ভিতরে ঢুকাইয়া দাও। কঠিন শর্ত দিয়ে বসলো। আল্লাহ হুকুম ছাড়া আজরাইল করতে পারে না। কথাগুলো না বলবেন না কেউ, আপনারা কথা বলেন কেন? সব শেষ হচ্ছে না আপনাদের? সব শেষ আর কেন ভাই? একটু কথা না বলে চুপ করেন। ওই আপনাদের ভালো লাগতেছে? কেমন তো শুরু করতেছি। এইবার ইদ্রিস পয়গম্বর একথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলছে না, আমি আল্লাহর কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত আমার দ্বারা সম্ভব নয় আপনার রূহটা কবজ করা। আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে আল্লাহ বলছে, আল্লাহ, আমি একটা গেলাম পয়গম্বরের কাছে আপনি অনুমতি নিয়ে। জানতাম তিনি নবী, কিন্তু এত ভেজাল আমি আগে জানতাম না। আল্লাহ বলে, কিসের ভেজাল?
চাইলাম বন্ধুত্ব করতে, তিনি বলছেন মরে দেখতে চাই। এবার আল্লাহ বলছে আজরাইল, আমার পয়গম্বর ইদ্রিস যা চাইছে তাই তুমি করো, সমস্যা নেই, আমি রাজি। সুবহানাল্লাহ। এইবার তিনি ইদ্রিস পয়গম্বরের কাছে চলে গেল, গিয়া বলছে আপনার শর্ত আমি রাজি, আপনার রূহ কবজ করতে চাই, আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ। হাত দুটো বাড়িয়ে দিয়েছে, বুকটা পেতে দিল মৃত্যুর জন্য। এদেশে অনেক যুবক মৃত্যুর জন্য বুক পেতে দিছে, কি দেয় না? দিছিল, কথা বলা দিছিল, বুড়ারা পেয়েছিল। 16-17 বছর বুড়ারা পান সাওয়ার দোকানে কথা বলে, ফুট করে নতুন সূর্য উদিত হয়েছে, নতুন যুবকেরা বুক পেতে আমাদের উদ্ধার করেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার ভাইরা, ইদ্রিস নবী বুক পেতে দিল, রূহটা কবজ হয়ে গেল। ইদ্রিস পয়গম্বর থপ করে জমিনে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে রূহটা আবার দেওয়া হলো। রূহ দেওয়ার পরে ইদ্রিস পয়গম্বরকে আজরাইল জিজ্ঞাসা করছে, বন্ধু ইদ্রিস বলেন তো মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? মুফাসসিরগণ লেখেন, তাফসিরে খাজেন, তাফসিরে মুনির, এই দুইটা তাফসিরে অত্যন্ত সুন্দর একটা বর্ণনা দিয়েছেন ইদ্রিস পয়গম্বরের মৃত্যু নিয়ে। এইবার মৃত্যুটা কেমন হলো ইদ্রিস পয়গম্বর বর্ণনা করছে। বলছে আজরাইল এত কষ্ট হয়েছে। মুফাসসিরগণ লেখেন ইদ্রিস পয়গম্বর বর্ণনা করেছেন, একটা জেতা ছাগল দাঁড়াই করে জবাই করার আগে জেতা ছাগল দাঁড় করাইয়া সামনা ছুলাইয়া লবণ লাগাই দিলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস নবীর হয়েছে। কবরে রাজা কত যে কঠিন, সইতে আমি পারব না। পারবেন? মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে যে আমি পারব না। ও দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজা কত যে কঠিন, সইতে যে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে যে আমি পারব না। ইদ্রিস পয়গম্বর এমন বর্ণনা শোনার পর আজরাইল বলছে, এখন চলেন আমি বন্ধুত্ব করি। ইদ্রিস পয়গম্বর বলছে, তোমার মাথা খারাপ, আমার আর একটা শর্ত পূরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে শুধু শর্ত বেড়ে যাচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত কি? দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে, আমি শুনেছি আল্লাহর এমন একটা জায়গা আছে, তার নাম হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন আমি দেখতে চাই। আজরাইল বলে, এটা তো কোনো কথা ছিল না, শুধু আপনি বললেন মৃত্যুবরণ করবেন, রূহ দিলাম যা তা বলেন, আবার আপনি জাহান্নাম দেখবেন কেন? জাহান্নাম দেখালে তোমার সমস্যা কি? যাও তুমি আল্লাহর কাছে অনুমতি নাও। আল্লাহ অনুমতি দিল। আজরাইল চলে আসলে ইদ্রিস পয়গম্বরকে বলছে, চলেন আপনাকে জাহান্নাম দেখাবো। জাহান্নাম দেখাতে গেল। জাহান্নাম শুধু মুফাসসির বললে এটা পাবেন, তাফসিরে কাসিরে পাবেন। ইদ্রিস পয়গম্বর জাহান্নাম দেখতে যাবে। জাহান্নাম দেখা সে অজ্ঞান হয়ে পড়ে গেল, পানি এক গ্লাস দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। এখন বলছে, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, দ্বিতীয় শর্ত তো পূরণ করলাম। ইদ্রিস পয়গম্বর বলছে, তোমার মাথা খারাপ, মনে করছে মাথা ঘুরে পড়ে গিয়েছি, সব ভুলে গেছি। আর একটা শর্ত আছে। এবার আর একটা শর্ত কি? আমি জানি আল্লাহর জান্নাত নাকি অনেক সুন্দর, একটু জান্নাতটা আমাকে দেখায় নিয়ে আসো, ভাই চলো। এরকম করো না। আজরাইল বলে, আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে। কার কাছে তুমি জানি না, আমাকে জান্নাত দেখা লাগবে। ইদ্রিস পয়গম্বর জান্নাতে যাওয়ার জন্য আজরাইলকে উঠে পড়ে লাগলো, অনুমতি নেওয়া হলো। চলে আসলো আজরাইল, বলছে জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখেন, সারাদিন ঘুরে। সারাদিন ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল।
শেষ যখন হয়ে গেল, ইদ্রিস নবী জান্নাত থেকে আর বের হয় না। আজরাইল বলে, তাড়াতাড়ি বের হন, সময় নাই। আর এই জান্নাতে যায় তারাই যারা মৃত্যুবরণ করে, ঠিক না বেশি? ইদ্রিস নবী মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যুর স্বাদ গ্রহণ করছে কি করে নাই? করছিল। আল্লাহর ওয়াদা, ইদ্রিস বলছে আমি জানি আল্লাহর ওয়াদা, প্রত্যেকটা প্রাণীকে একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর যারা মৃত্যুবরণ করবে, তারা জান্নাত ঢুকবে। ওরা আল্লাহ খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছে জান্নাত যারা ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি বের হব না, তুমি যাও। এখন বলে তুই ইদ্রিস নবী কোথায়? কথা বলে না, কোথায়? ও দরবারের মুসলমান, হাসার জন্য কথাটা বলি নাই, যুক্তি সহকারে কথাটা আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছি। এইটা যদি জান্নাতের বাগান হয়, আর জান্নাত যারা একবার ঢোকে, সে জান্নাত থেকে বের হয়ে যায়, ও জাহান্নাম যাবে, ঠিক না ঠিক? এইটা যদি জান্নাতের বাগান হয়, এই জান্নাতের বাগানে যারা একবার ঢুকছেন তারা শেষ পর্যন্ত থাকবেন, তো বের হবেন না। বের হলে যাবেন কোথায়? কোথায়? কারা কারা জাহান্নাম যদি হাতে লাগতে লাগে? কেউ যাবেন না। দেখেন, ওয়াদা কিন্তু আমরা দিয়েছি। ইদ্রিস নবী আল্লাহর ওয়াদা জান্নাত ঢুকেছে, বের হয় না। আপনারা কিন্তু কোরআনের সিস্টেম অনুযায়ী জান্নাত ঢুকেছেন, যদি এবার বের হন তাহলে কিন্তু ওয়াদা খেলাফু কুফর, আর কিছু বলবো না। বন্ধুগণ, এই কোরআনের মজলিসটাকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে কিছু কথা আমি আপনাদের বলবো। সূরাতুল মুলক মাত্র 2 থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি মূল আলোচনা গেলাম, বেশিক্ষণ থাকবো না, আমাকে আবার যেতে হবে রাতে। সূরা মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে রাজত্ব। এ রাজত্ব বলতে শুধু বাংলাদেশকে বোঝায় না ভাই, বাংলাদেশকে বোঝায় না। এই সারা বিশ্বের আমার যতটুকু জানা মতো, আমার বিবেক অনুযায়ী আমি যতটুকু পড়েছি, 228টা রাষ্ট্রের নাম আমি জানি, আমি পড়েছি এগুলো, আরো থাকতে পারে। তাহলে এই রাজত্ব বলতে 228টা রাষ্ট্রই তো একটা রাজত্ব। এখন রাজত্বের মালিকটা কে হবে? কে? আল্লাহ বলছেন এই পুরা রাজত্বটা আমার। আলাহুল খালকু ওয়াল আমর, জমিন আমার, আইন চলবে আমার। কথা বলে না? এখন বলেন তো, আল্লাহর জমিনে আইন চলছে, আল্লাহ চলে, আপনি কার? আপনি কার? আমি কার? কোরআন কার? জমিন কার? আসমান কার? সব যদি আল্লাহর হয়, আইন কেন চলবে বাতিলের? বলেন তো। এই জবাব দিয়ে আপনার কিয়ামতের ময়দানে করতে হবে। আলেম রাসূল কথা ভুল বললাম? জবাব দিয়ে করতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর জমিন, আপনার একটা জমিন আছে, এই যে আপনার বাড়ি, আপনি রাতে গেলে ঘুমাবেন। আমি ঢাকা থেকে আসলাম, এসে বলছি ভাই বাড়ি থেকে বেরোন, আমি ঘুমাবো, দেবেন? কেন দেবেন না? যদি সামান্যতম দুনিয়ার একটা জায়গায়, 1 ইঞ্চি জায়গা আপনি ক্ষণিকের সময়ের জন্য ছাড়তে চান না, আল্লাহ কেন আপনাকে পড়াচ্ছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে ঘুমাচ্ছে, সব আল্লাহর রহমত আপনি চলছে, আল্লাহর জমিনে কেন আল্লাহর আইন চালনা কৈফিয়ত দেওয়া লাগবে? এটা হিন্দুরা দেবে, তারা খ্রিস্টানরা দেবে, বৌদ্ধরা দেবে, মায়ানমারের অংশ দেবে, বাংলাদেশের শেখ হাসিনা দেবে,